জামালপুরে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকরা কাজ করতে চান না নিজ কর্মস্থলে। বেতন ভাতা নিলেও নিজেদের পছন্দ মতো স্থানে সংযুক্তি নিয়ে দীর্ঘদিন কর্মরত রয়েছেন তারা। অন্যদিকে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ডাক্তার ছাড়াই চলছে কোনো রকমে, ফলে ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষদের চিকিৎসা সেবা। প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জামালপুরে ২৬ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এছাড়াও প্রত্যন্ত গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলায় রয়েছে ২৮টি উপস্বাস্থ্য কেন্দ্র। প্রতিটিতে চিকিৎসক নিয়োগ থাকলেও ১৯ জনই অন্যত্র কাজ করেন। ২৪-এর গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে বেশিরভাগ চিকিৎসক রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে নিজেদের সুবিধাজনক স্থানে সংযুক্তি নিয়ে কাজ করছেন। ফলে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন এসব অঞ্চলের সাধারণ মানুষ। ডাক্তারের কাছে আসছিলাম, ডাক্তার এখানে পাইলাম না, ফিরতে ঘুরে গেছি। ও ঢাকা ঠান্ডা গিয়ে জামালপুর বসলে অনেক সুবিধা। আমি চাই যাতে ডাক্তার সব আসে, আমাদের প্রত্যেক মানুষকে সেবা যাতে দেয়। অপরদিকে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার কর্মীরা। প্রায় ৬-৭ মাস যাবৎ মেডিকেল অফিসারের প্রেশনে আছে, অ্যাটাচমেন্টে আছে। মেডিকেল অফিসার থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হয় এবং রোগীদেরও অনেক সেবাটা অনেক ভালো মাপের পাবে। রোগী তো হয় মনে করেন ৭০ থেকে ৮০ জন প্রতিদিন, বিভিন্ন ধরনের সাধারণ রোগী, এএনসি, পিএনসি। সিভিল সার্জন বলেন, চিকিৎসকদের সংযুক্তি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অনুমতিতেই হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিতে সংযুক্তি ডাক্তারদের তালিকা বাতিলের আবেদন করা হয়েছে। সংযুক্তিতে যারা অন্য জায়গায় কাজ করছে তাদের সংযুক্তি বাতিল করার জন্য আমরা আবেদন করেছি এবং তালিকাও পাঠিয়েছি অধিদপ্তরে। জেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাজু আহমেদ ফুয়াদ, ২১ টেলিভিশন, জামালপুর।